যে শাকিব খানকে আমার অত্যন্ত প্রফেশনাল অ্যাক্টর মনে বাহ! হচ্ছে সেটে। এবং আমি তাকে দেখেছি সে সময় মতো সেটে যাচ্ছে এবং সেটে সে ক্যারেক্টারের মধ্যে থাকছে। সে তার কো অ্যাক্টরদের যথেষ্ট সম্মান করে। which is very good. হ্যাঁ, তো এই সব কিছু মিলে আমি ইমপ্রেসড আর কি। আমি আসলে যখন অভিনয় করি তখন কে সুপারস্টার এটা আমি মাথায় আপনি রাখি না। প্রথম দিকে একবার বলেছিলেন যে আমরা যেহেতু মঞ্চ করা শিল্পী হ্যাঁ। আমরা কাউকে গুনি না। আমরা হ্যাঁ ওইটা অন্যভাবে বলেছি। আপনি 90s এর সবচেয়ে বড় তারকা সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন। এটা অনেকের সৌভাগ্যে নাই। অনেকেই মানে এখন যিনি 10-15 বছর ধরে অভিনয় করছেন তিনি কিন্তু সালমান শাহকে পাননি। আপনি পেয়েছেন। আবার এই সময়ের সবচেয়ে বড় তারকা আমরা শাকিব খানকে মানি যে সে সবচেয়ে বড় তারকা। তার সঙ্গে আপনি ব্যাক টু ব্যাক অনেকগুলো ছবি করে ফেলছেন। আমি যদি বলি বরবাদ, করেছি। তাণ্ডব, তুফান করেছেন, 2-3টা তাণ্ডব করেছি। করেছেন, বরবাদ করেছেন। তো শাকিব খানের সঙ্গে ছবি করার আগে আপনি কোথাও না কোথাও বলেছিলেন যে শাকিব খানের সাথে ছবি মানে করব কেন, তার সাথে ছবি করলে তো অভিনয় শিল্পীদের অভিনয় করার জায়গাটা থাকে না, সব জায়গায় সে দখল করে। এটা নিয়ে সাকিবিয়ানরা খেপে গিয়েছিল। অনেকে আপনার ছবি দিয়ে অনেকেই নেগেটিভ কথাবার্তা লিখেছে যারা শাকিবকে ভালোবাসে, অন্ধভক্ত। তারপর আপনাকে কিছুদিন পরে শাকিব খানের ছবিতে দেখা গেল। এই পরিবর্তনটা কেন? না, এটা একটু মিস ইন্টারপ্রেট করেছে। জি, সেখানে কথাটা ছিল এরকম যে সাকিব যে ধরনের ছবিতে অভিনয় করে, আমি যে ছবিতে অভিনয় করছি সেটার কথা বলছি না। এর আগে তো সে আরও 200 ছবিতে অভিনয় করেছে। তো সে যে ধরনের ছবিতে অভিনয় করছে সেখানে আমাদের মতো যারা ক্যারেক্টার আর্টিস্ট, আমরা যে ধরনের অভিনয়টা করতে চাই সেই জায়গায় আমাদের অভিনয়ের সুযোগটা অনেক কম থাকে আর কি। কারণ একটা ছবিতে যখন কোনো সুপারস্টার অভিনয় করে তখন সমস্ত ছবিটা তাকে নিয়ে আবর্তিত হয়, অন্যদের সেখানে সুযোগ থাকে না। সেই জায়গা থেকে বলেছি, তাকে যে আঘাত করার জন্য বলি বিষয়টা এরকম না। আর আমি যে তুফান দিয়ে শুরু করলাম, তুফানে সাকিব খান অভিনয় করেছে কিন্তু সেখানে আমার অভিনয় করার অনেক সুযোগ ছিল। বাহ, এবং ইটস ট্রু, ইটস ট্রু। হ্যাঁ, তারপরে আমি যে বরবাদে করেছি, বরবাদে একটা চ্যাপ্টার ছিল ওদের ইয়ে, কিন্তু আমার ছোট্ট একটু জায়গা কিন্তু ছিল। অনেক ইম্প্যাক্ট হ্যাঁ, ফেলেছে অনেক গল্পে। ইম্প্যাক্ট তৈরি করেছে এবং আমাকে অনেকেই বলেছে যে ওই যে ছোট্ট একটু জায়গায় আপনি আসছেন, ওই জায়গাটা দেখে আমাদের ওই চোখটা, ক্যারেক্টার না হলে তো হ্যাঁ, গল্পটাই হ্যাঁ, মোড় ঘুরতো না। ওইটুক দেখে আমাদের চোখটা ভিজে যায় আর কি। তো আমরা এটাও জানি, অভিনেতারা এটাও জানি, বা আমাদের স্কুলিংটা এভাবে হয়েছে যে ছোট ক্যারেক্টার কি বড় ক্যারেক্টার সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি যতটুকু অভিনয় করবা কতটুকু ছাপ হ্যাঁ, ফেলতে ততটুকু পারবে, তুমি ছাপ ফেলতে পারছো কিনা। এটা সত্য। তো শাকিব খানকে খুব কাছ থেকে দেখলেন, তিনটা ছবি এক বছরের মধ্যে করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। শাকিব খান সেটে কেমন কেমন অভিনয় করে, সহশিল্পীদের সাথে তার কিরকম খুব সংক্ষেপে ইন্টারাকশন বলি, হয়? না খুব সংক্ষেপে বলি, বেশি কথা বলার দরকার নেই। কথাটা হচ্ছে যে শাকিব খানকে আমার অত্যন্ত প্রফেশনাল অ্যাক্টর মনে বাহ! হচ্ছে সেটে। এবং আমি তাকে দেখেছি সে সময় মতো সেটে যাচ্ছে এবং সেটে সে ক্যারেক্টারের মধ্যে থাকছে। একটা অভিনেতার সবচেয়ে বড় কাজ হচ্ছে সেটে ক্যারেক্টারের মধ্যে থাকা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সে তার কো অ্যাক্টরদের যথেষ্ট সম্মান করে। হুইচ ইজ ভেরি গুড। হ্যাঁ, তো এই সব কিছু মিলে আমি ইমপ্রেসড আর কি। আচ্ছা, আমরা এবার আর আরেকটু বলি, আপনি যেমন বললেন যে আপনি ওই 90-এর দশকের সুপারস্টার। সবচেয়ে সুপারস্টার সালমান শাহর সাথে অভিনয় করেছেন। আমি আসলে যখন অভিনয় করি তখন কে সুপারস্টার এটা আমি মাথায় আপনি রাখি না। প্রথম দিকে একবার বলেছিলেন যে আমরা যেহেতু মঞ্চ করা শিল্পী হ্যাঁ। আমরা কাউকে গুনি না। আমরা হ্যাঁ ওইটা অন্যভাবে বলেছি, কিন্তু ওইটা মাথায় রাখি না কে সুপারস্টার। হ্যাঁ, আচ্ছা, আপনারা আমরা জাস্ট যে ও দেখেন যে actor, উনি আমার ও মতো actor, একজন আমি কো actor, আর্টিস্ট। হ্যাঁ ও আমার একজন কো কো আর্টিস্ট, আর কিছু না। সুপারস্টার, ঠিক আছে।